এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি চলে আসছি সিলেট। আর সিলেটের শাহালি ঈদগাহ দিয়ে সামনে একটু হচ্ছে দলদলি চা বাগান। আর সেই দলদলি চা বাগানে আমাদের ভাই ব্রাদার নিয়ে ঘুরতে আসছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের খুব সুন্দরভাবে দলদলি চা বাগানটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। তো পুরো ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকেন। লেটস গো। ছোট্ট সবুজ পাহাড়, নদী-নালা, খাল-বিল, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই সিলেট এবং দুটি পাতায় একটি কুড়ির দেশ নামেও সিলেটকে চিহ্নিত করা হয়। আর এই নামের পিছনে যথেষ্ট কারণ রয়েছে। আমরা এখন আস্তে আস্তে এই টিলার উপরে উঠবো এবং এখানে কোনো সিঁড়ি বা ওইরকম কোনো ধাপ কাটা নাই যেন এগুলো দিয়ে আসলে উঠবে। এগুলো মানুষের হাঁটতে হাঁটতে একটা জায়গা দেখা যায়, এগুলো দিয়ে আসলে উপরে উঠতে হবে। আসলে উপরে যতটা উঠছি আসলে মনটা একদম ভরে যাচ্ছে, মনে হয় যে আমরা মেঘে উঠতে আসছি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে। একদম মেঘ বোঝা যায় যে উপরে গেলে আমরা মেঘটা ছুঁইতে পারবো, এরকম কিছু। আসলে জিনিসটা খুবই সুন্দর লাগতে আছে, উঠতে আসি। আর সিলেটের শহরের আশেপাশে অনেকগুলো চা বাগান আছে। এখানে সর্বোচ্চ 20-30 টাকা খরচ করলে রিক্সা ভাড়া দিয়া আপনি অনেক সুন্দর সুন্দর চা বাগানের ভিউ দেখতে পারবেন। আমি এখন একদম চা বাগানের টিলার উপরে পৌঁছাইছি। দেখেন আমার পিছনে অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে। আর এই পাহাড় পুরোটাই চা বাগানে ভরা। দেখেন অনেক সুন্দর ভিউ। আসলে এত সুন্দর যে বাংলাদেশে সুন্দর জায়গা আছে, না দেখলে বিশ্বাস হইব না। দেখেন অনেক সুন্দর সুন্দর জায়গা। একদম পাহাড়ের চূড়ায় চলে আসছি। আর এখন আরো একটা আছে দূরে, আরো বড় পাহাড়। এখন ওইটা যাওয়ার চেষ্টা করব, দেখি কতদূর সফল হইতে পারি। আসলে এত উপরে ওঠাটা অনেক কষ্টসাধ্য, তারপরও অনেক কষ্ট করে উঠছি, কারণ সবাই সুস্থ স্বাভাবিক আছে। এই জন্য অসুস্থ এবং দুর্বল লোক নিয়ে আসলে আসলে এত দূর আসা যাইতো না। যাক, এখন আর একটু দূরে যাব। এখন দুপুরবেলা আসছি, তো দুপুরবেলা বাড়তে 4টার মতো বাজছে। এখন প্রচন্ড রোদ আছে এখানে আমরা কত দূর থেকে আসছি ঘুরতে। আর এখানকার যারা স্থানীয় আসছে তারা এখানে গরু চড়াইতে আসছে। এই যে একদম উপরে গরু নিয়ে আসছে, চা গাছের ফাঁকে ফাঁকে যে ঘাসগুলো আছে ওই ঘাসগুলো খাইতে আসছে। এই যে আমার সামনে এই একজন মহিলা দাঁড়াই আছে, ওনার গরু, উনি এগুলো সাথে দেখাশোনা করে। আর উপরে একদম উপরে দেখা যাইতেছে একটা ঘুড়ি উড়তে আছে, ওখানে একটা ছেলে আছে ছোট্ট একটা পিচ্ছি, উনি দাঁড়াই দাঁড়াই ঘুড়িগুলো উড়াইতেছে রোদের ভিতরে। বাংলাদেশের চা বাগানগুলো থেকে প্রায় শতকরা 95% চা উৎপাদন হয় এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। সাধারণত চা গাছগুলো আসলে নিচু জায়গা থেকে একটু উঁচু জায়গায় টিলার উপরে জন্মায়। চা গাছের চারা রোপণ করার পর প্রায় 5 বছর পর চা উৎপাদন করার সুযোগ হয়। চা গাছ কেটে সাধারণত 4 থেকে 5 ফুট করে রাখা হয়। আসলে এর থেকে বড় হলে এর ফলন বড় হয় না। এখন আমরা একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে যাবো এক এক করে। এখান দিয়ে মাঝখান দিয়ে একটু কাটা আছে, তো আস্তে আস্তে আমরা আর একটার দিকে যাব। আমার এই পিছনের রাস্তাটা দিয়ে একদম পাহাড়ের উপর পর্যন্ত চলে আসছি। এই যে পাহাড়ের উপর থেকে ভিউটা এত সুন্দর, যা নিজ চোখে না দেখলে আসলে কল্পনা করা যায় না। অনেক অনেক সুন্দর আমার পিছনের দিকটা। এত সুন্দর একটা জিনিস দেখার পর যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ, দুই চোখ যেদিকে যায় শুধু সবুজ দেখা যায়। এটা দেখার পর আসলে জাস্ট এছাড়া আমার কাছে আর কিছু বলার নাই, জাস্ট ভালো আছে। এই পাই দুইটা আর কি একটু সমস্যা, হাঁটা বুলার জন্য খুব কষ্ট হয়। এত উপরে উঠছেন কিভাবে? কি করবো, এখন গরু দুইটা আছে, গরুটা না দেখলে তো হয় না। ছেলে মেয়ে তো স্কুলে থাকে। ও আচ্ছা, অনেক বছর যাবতীয় আছে আপনাদের নিজস্ব বাড়ি তো এখানে, না? হ্যাঁ।
এখানে যারা কাজ করে কেমন দিনকাল কেমন চলে? মানে ভালোই দিন চলে? কাম কষ্টই চলে আর কি, 170 টাকা রোজে মনে করেন। এখন এই যুগে হ্যাঁ, তাহলে তো তাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়েছে। কি করবেন, ওই তো একজন বাগানে কাজ করলো আর মনে করে 4-5 জন ডিউটি করলো, পারে দুধ বেচলো, ওই দিকে চাকরি করলো, এইদিকে করলো, তারপরে এই সংসারটা অনেক কষ্ট হয়। এই ক্ষেত বাড়িও নাই যে ক্ষেত বাড়ি করে ভাত খাবো। এখানে চা বাগান তো অনেক বিশাল বড়, অনেক area জুড়ে না? বিশাল বড়, বিশাল বড়। ওই যে বড় বড় পাহাড় দেখা হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, ওটা কি হ্যাঁ, ইন্ডিয়ান নাকি? না, ওই কালারটা দেখা যায় ইন্ডিয়ার, এই যে এগুলা দেখা যায় বাংলাদেশ। এগুলো তো বাংলাদেশ। তা আপনাদের তো মোটামুটি ভালোই, মানে সুন্দর একটা দৃশ্য। আপনার তো বিকাল বেলা এসে পড়ছেন, হ্যাঁ, শহরে দেখা যায় যে আমাদের মনে করেন গরম, ইট কি- পাথরের শহর, ওখানে আসলে খুবই কষ্টসাধ্য জীবন যাপন। আপনাদের করবেন? এলাকা আসলে 2-3 বেলা মোটামুটি খাইয়ে দেয় যদি কাটায়, তারপরে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। সুন্দর এই যে জায়গা। বিকেল এসে আপনি বসে আছেন একা একা, খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে আছেন, ঠিক আছে, খুব ভালো লাগে। কিন্তু এগুলো হ্যাঁ। কিন্তু শহরে যারা থাকে তারা কিন্তু এগুলো কিন্তু দেখতে পারে না, দেখতে পারে। এগুলো তারা অনেক মিস করে। হুম, এই অবস্থা। দেখতে আর কি অনেক অনেক মানুষে দেখতে সিলেট আসতে খুব মানে ইয়ে করে, কিন্তু আসতে পারে না। আপনার কিন্তু সিলেট কিন্তু অনেক ঘোরার জায়গা আছে, হ্যাঁ, এর অন্য বহুত। অন্য জেলায় বা বিভাগে এত কিন্তু জায়গা নেই। জায়গা নেই, সিলেটে বহুত জায়গা আছে ঘোরার। যত যাবেন ওইদিকে কত পাহাড় পাবেন, হইলে একটা লুকের দরকার। বুঝছেন, আমরা মূলত আমার বাসা হয়েছে বরিশাল, বরিশাল ঠিক। চাকরি করি সিলেট শহরে। হ্যাঁ। তো এই যে কাছে এত সুন্দর জায়গা আমি কিন্তু জানতাম না। কি করবেন, আসবেন মাঝে মাঝে, আর কিন্তু বেশি রাত রাত করবেন না। আসলে 4-5 জন 6-7 জন মিল্লা আসবে। তা বেশি রাত করলে কোনো সমস্যা আছে নাকি? সমস্যা 2-3 জন থাকলে সমস্যা নাই। তারা যদি 2-3 জন এইখানে কাঞ্জুরি মধুরি এইগুলা বেশি চিন্তাকার বেশি। এর উপরে তো নাই মনে হয়, মনে হয় চিপা এজেন্ট। হ্যাঁ, চিপা চাপাই, হ্যাঁ চিপা চাপাই। এই অবস্থা। এইটা টিল্লাই যদি আপনি একা একা হাঁটবেন, হ্যাঁ একটা মহিলা নিয়ে হাঁটবেন, আপনার চিন্তা করবেন। তাই? হ্যাঁ। তাহলে তো খুব রিস্ক, দুইজন রিস, একসাথে হ্যাঁ আসা। দুইজনে রিস। অনেক অনেক মানুষকে আমরা তো বাঁচাই দিচ্ছি। আপনারা যেখানে থাকেন ভালো মন্দ সবই হ্যাঁ, দেখেন আর জানেন। হ্যাঁ। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।